গুড মর্নিং গোপাল সোনা। তো আজ ছিল আমাদের বাঙালিদের একটা স্পেশাল দিন। তোমরা তো সবাই জানো আজ হলো জামাই ষষ্ঠী। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আমার বাড়ির ষষ্ঠী পুজো বেসিক্যালি আমার শাশুড়ি মাই করে থাকে। তো দেখো ষষ্ঠী পুজোর সব কিছু রেডি করে নিয়েছে। এরপর ছাদে চলে যাব, কারণ আমাদের ষষ্ঠী পুজোটা তুলসীতলায় হয়ে থাকে। দেখো আমার ছেলে মাথায় ডালা করে ডালাটা নিয়ে ছাদের উপরে চলে যাচ্ছে। এবার ছাদের উপর আমাদের পুজো হবে। এখানে ষষ্ঠী পুজোটা এক একজন এক এক নিয়মে করে থাকে, আমাদের এই নিয়মেই হয়। আমি তো আমার শাশুড়িকে এই নিয়মেই করতে দেখেছি বিয়ের পর থেকে। দেখো আমাদের এখানে মাটির একটা ঢিবি করে এখানে পাকুড় গাছ লাগিয়ে পুজো করা হয়। তো পুজো সব আয়োজন করা হচ্ছে মোটামুটি শেষের দিকে। আমার ছেলে হচ্ছে ও ঠাকুমার হেল্পার, সব কিছু হাতের কাছে তুলে ধরছে, হাতে হাতে সব কিছু করে দেয়। দেখো আমার ছাদের আম, নজর দিও না। এরপর আমরা নিচে চলে এসেছি। নিচে এসে আমাদেরকে যা যা নিয়মকানুন সব করে দিল, কারণ আমাদের আবার তাড়া আছে, আবার ও বাড়ি যেতে হবে। ও বাড়ি মানে ও বাড়ি হলো আমার বাপের বাড়ি। ওখানেও মা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে আছে কখন আর যাবো কখন যাব। তো শাশুড়ি মাকে বলছি তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। তো আমাদের মোটামুটি এদিকে কমপ্লিট। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, আমারই একটু লেট হচ্ছিল। তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখো রাস্তার চারদিকের ভিউটাও দেখো, একদম ক্লিন। এরপর আমরা চলে এসেছি বাড়ি। দিদন দেখো আমাদের দেখে মুখে সেই হাসি ফুটেছে। এরপর মার যা নিয়ম কানুন আছে সব করলো, একে একে সবাইকে হাওয়া টাওয়া দিয়ে মার ষষ্ঠী পুজোর কমপ্লিট করলো। এরপর আমাকেও দিল। এরপর আমরা দুজনে মিলে মার কাছ থেকে আশীর্বাদ নিলাম। এরপর খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়াতে অনেক কিছুই ছিল, সব কিছু বলা যাবে না। অনেক কিছুই করেছিল মা। প্রথমে বাবা আর ছেলে খেয়ে নিচ্ছে। ওরা বলছে রান্না খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।